লাচ্ছা সেমাইয়ের এই রেসিপিটা খেতে এতটাই মজার হয়েছে যে একবার খেলে এর স্বাদ মনে থাকবে সারা জীবন। 4 থেকে 5 টেবিল চামচের মতো পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর পোলাওয়ের চালের এই মিশ্রণের মধ্যে এখন 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর পোলাওয়ের চালের এই মিশ্রণটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে এই সেমাই রান্নার জন্য ক্রিম তৈরি করব। আর পোলাওর চালের এই মিশ্রণটা দিয়ে ক্রিম বানানোর কারণেই কিন্তু এই সেমাইটা খেতে অসাধারণ লাগবে। এখন লাচ্ছা সেমাইগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 প্যাকেট আমি লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ব্যবহার করবেন। এখন আমি একটু ভেজে নিচ্ছি। আর এই সেমাই রান্না করার আগে কিন্তু লাচ্ছা সেমাইটা এভাবে ভেজে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, লাচ্ছা সেমাইটা মুচমুচে থাকবে, যা খেতে ভালো লাগবে। এখানে আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নেব। লাচ্ছা সেমাইয়ের যখন কালার চেঞ্জ হয়ে যাবে বা মুচমুচে হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিয়ে লাচ্ছা সেমাইগুলো নামিয়ে নেব। দেখুন 4-5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে কিন্তু সেমাইয়ের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন চুলা থেকে সেমাই নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন সেমাই বানানোর জন্য আমি যে ক্রিমটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি লিকুইড দুধ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, একটা এলাচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এলাচটা আমি কিছুক্ষণ পরেই তুলে নেব। দুধটা যখন খুব ভালো মতো করে জাল দিয়ে নেওয়া হয়ে যাবে, এখন আমি পোলাওর চালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর পোলাওর চালের মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে। আর দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু দলা পেকে যাবে। যেহেতু এটা চালের তৈরি একটা ক্রিম তৈরি হবে, আর এখানে কিন্তু একটু যদি নাড়াচাড়া কম হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে, আর দলা পেকে গেলে তো অবশ্যই ভালো হবে না। তো আমি অনবরত নেড়েচেড়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি। আর যে এলাচটা দিয়েছিলাম সেটাও তুলে নিয়েছি। ক্রিমটা তৈরি হয়ে গেল। আর গরম থাকা অবস্থায় কিন্তু সেমাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে। তো আমি একটি সার্ভিং ডিশে আগে থাকতে ভেজে রাখা অর্ধেক পরিমাণ লাচ্ছা সেমাই বিছিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম পোলাওয়ের চালের যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম, সেই ক্রিমটা উপর থেকে দিয়ে দিলাম। আর বাকি অর্ধেক লাচ্ছা সেমাই যে আমি রেখেছিলাম সেই অর্ধেকটা এখন এর উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এই সেমাই এভাবে দিয়ে আপনারা কিন্তু উপর থেকে কাজু বাদাম, কিশমিশ বা যে কোনো ধরনের বাদাম দিয়ে পরিবেশন করে নিতে পারেন। তবে আজকে আর আমি কোনো বাদাম দিয়ে পরিবেশন করছি না, আজকে আমি এভাবেই রেখে দেব। আর এইটা অবশ্যই 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন, তাহলেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। সেমাইয়ের জন্য যেই ক্রিমটা তৈরি করা হবে অবশ্যই কিন্তু এই ক্রিমটা গরম থাকা অবস্থায় সেমাইয়ের উপরে দিয়ে দিতে হবে, মানে সেমাইটা রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু এই সেমাইটা একদম পারফেক্ট তৈরি হবে। এখন আমি সন্ধ্যার পরে নাস্তার জন্য পরিবেশন করে নিচ্ছি। খেতে হয়েছিল অসাধারণ মজার, তা তো সেমাইয়ের লুক দেখেই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।